এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। অ্যাক্টিভিটি 1 এ কি বলা হয়েছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এই সেন্টেন্স মানে বাক্যগুলোকে কারেক্ট অর্ডার মানে ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে। বাক্সের নম্বরগুলো লিখতে বলা হয়েছে। লিখে দিয়েছি, দেখে নাও। 1 is done for you, একটা আগে থেকেই করা ছিল, 4 নম্বরেরটা। 1 নম্বরের সেন্টেন্স কোনটা হবে? গিভ dragged his father to the magic shop, গিভ তার বাবাকে জাদুর দোকানে টেনে নিয়ে গেল। 2 নম্বরের সেন্টেন্স হবে it was a small shop not so well lit, এটি একটি ছোট দোকান ছিল, তেমন আলোকিত ছিল না। 3 নম্বরের সেন্টেন্স হবে there were different kinds of magic mirrors in the shop, দোকানে বিভিন্ন জাদুর আয়না ছিল। 4 নম্বরের সেন্টেন্স হবে the shopman bought out a glass ball from his hair, দোকানদার তার চুল থেকে একটি কাঁচের বল বের করে আনলো। 5 নম্বর সেন্টেন্স হবে গিভ and his father were surprised, গিভ এবং তার বাবা অবাক হয়েছিল। 6 নম্বর সেন্টেন্স হবে গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, গিভ কাঁচের বল নিতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে বলেছে। গিভ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ, গিভ জাদুর দোকানে ঢুকতে উদগ্রীব ছিল। দ্য শপ হ্যাড ম্যানি ক্রিস্টাল বলস, দোকানে অনেক কাচের বল ছিল। গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ট্রিক্স ফর হিজ সান, গিভের বাবা তার ছেলের জন্য কিছু কৌশল কিনতে চেয়েছিলেন। দ্য শপম্যান পারফর্মড অ্যান আনএক্সপেক্টেড অ্যাকশন, দোকানদার একটি অপ্রত্যাশিত কর্ম সঞ্চালিত করেছিল। অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নটার উত্তর দিতে বলেছে। হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, কেন গিভ দোকানদারের হাতের তালুটা খালি খুঁজে পেল? আনসার কি হবে? গিভ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক বিকজ দ্য শপম্যান ভ্যানিশড দ্য বল বাই এ ম্যাজিক ট্রিক, গিভ দোকানদারের হাতের তালু ফাঁকা দেখতে পেয়েছিল কারণ দোকানদার একটি জাদুর কৌশলে বলটি অদৃশ্য করে দিয়েছিল। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, সঠিক বাক্যের জন্য টি আর মিথ্যা বাক্যের জন্য এফ বাক্সগুলোতে লিখতে বলেছে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স, তোমার উত্তরের সপক্ষে স্টেটমেন্টস দিতে বলা হয়েছে। এ নাম্বার দ্য শপম্যান ড্রু আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, দোকানদার তার চুল থেকে একটি বিজনেস কার্ড বের করলো। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ড্রু এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, সে তার গাল থেকে একটি বিজনেস কার্ড বের করলো। বি নাম্বার গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, গিভ তার পকেটে জাদুর বাক্সটি খুঁজে পেয়েছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইটস ইন ইয়োর পকেট হি সেড, এটা তোমার পকেটে আছে, সে বলল। গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ, গিভ অবাক হয়ে বাক্সটি দেখতে পেল। সি নাম্বার দ্য টয় সর্ড ওয়াজ এ ম্যাজিক আইটেম, খেলার তলোয়ার ছিল একটি জাদুর জিনিস। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এ ম্যাজিক টয় সর্ড দিস ইজ এ ইউনিক ওয়ান, ইট নাইদার ব্যান্ডস ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার্স রিপ্লাইড দ্য শপম্যান, একটি জাদুর খেলনা তলোয়ার, এটি একটি অনন্য, এটি বাঁকানো যায় না, ভাঙা যায় না বা আঙ্গুল কাটে না, দোকানদার জবাব দিলেন। ডি নাম্বার দ্য নারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স, দোকানদার জাদুর বাক্সে তার পুরো নাম খুঁজে পেয়েছিলেন। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন এ ব্রাউন পেপার টাইড আপ অ্যান্ড উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, একটি বাদামি কাগজে বাঁধা এবং কাগজে গিফের পুরো নাম এবং ঠিকানা সহ। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলোর প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজ, গিভ কেন অবাক হয়েছিল? আনসার কি হবে? হোয়েন দ্য শপম্যান সেড দ্যাট দ্য ম্যাজিক বক্স ওয়াজ ইন হিজ পকেট, উত্তর হবে দোকানদার যখন বলেছিল যে জাদুর বাক্সটি তার পকেটে ছিল। সো গিভ ওয়াজ সারপ্রাইজ, তাই গিভ অবাক হয়েছিল। বি নাম্বার হোয়াই ডিড দ্য নারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, কেন বর্ণনাকারী জাদুর জিনিসগুলোর দাম খুঁজে বের করতে ব্যর্থ হয়েছিল? আনসার কি হবে? হি ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম, উত্তর হবে তিনি তাদের দাম কি তা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন কিন্তু দোকানদার তার দিকে মনোযোগ দেননি। সি নাম্বার হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ, দোকানদার গিভকে কোন জিনিসগুলি দেখিয়েছিল?
আনসার কি হবে? দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেনস দ্যাট ran without steam, clockwork, a box of soldiers and a magic toy sword. এখানে এটা বাদ দিয়ে দিব। উত্তর হবে দোকানদার গিফটকে ম্যাজিক ট্রেনগুলি দেখিয়েছিল যা বাষ্প ছাড়াই চলে, ঘড়ির কাঁটা, সৈন্যদের একটি বাক্স এবং একটি ম্যাজিক টয় সর্ড। ডি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট? বর্ণনাকারীর বিস্ময়ের কারণ কি ছিল? আনসার কি হবে? দ্য শপম্যান সোয়েপ্ট দ্য সোলজার্স ব্যাক অ্যাগেন, শার্ট দ্য লিড অ্যান্ড ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার। উত্তর হবে দোকানদার সৈন্যদের আবার বাক্সে ঢুকিয়ে দিয়েছিল, ঢাকনা বন্ধ করে দিয়েছিল এবং বাক্সটি বাতাসে দোলা খাচ্ছিল। and there it was in brown paper tied up and with Gibbs full name and address on the paper, এবং সেখানে এটি ছিল বাদামি কাগজে বাঁধা এবং কাগজে গিপের পুরো নাম এবং ঠিকানা সহ। he laughed at his amazement, সে তার বিস্ময়ে হেসে উঠেছিল। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 এ কি বলা হয়েছে? fill in the chart with information from the text, টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। এ নাম্বার, দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সান উড বি ফ্রাইটেন্ড, বর্ণনাকারী ভেবেছিলেন যে তার ছেলে ভয় পাবে। হি ক্রাইড টু টেক অফ দ্যাট ড্রাম ফ্রম গিফ, তিনি গিফট থেকে সেই ড্রাম খুলে ফেলতে চিৎকার করেছিলেন। বি নাম্বার, গিফটস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান, গিফের বাবা দোকানদারের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। হি ফেল ইনটু আটার ডার্কনেস, তিনি সম্পূর্ণভাবে অন্ধকারে পড়ে গিয়েছিলেন। সি নাম্বার, ইফেক্ট কি লেখা আছে? দ্য ন্যারেটর কল্ড ফর এ ক্যাব, বর্ণনাকারী একটি গাড়ি ডেকেছিলেন। কজ কারণ কি হবে? দ্য ন্যারেটর উইশ টু লিভ দ্যাট লোকেশন, বর্ণনাকারী সেই জায়গা থেকে চলে যেতে চেয়েছিলেন। ইফেক্টে কি লেখা আছে? গিফটস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, গিফের বাবা রিজেন্ট স্ট্রিটে জাদুর দোকান খুঁজছিলেন। কজ কারণ কি হবে? বিকজ হি হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, কারণ তিনি আইটেমগুলোর জন্য অর্থ প্রদান করেননি। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 এ কি বলা হয়েছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস, সম্পূর্ণ বাক্যগুলোর মধ্যে প্রশ্নগুলোর আনসার কমপ্লিট সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, দোকানদার ড্রাম দিয়ে কি করেছিলেন? আনসার কি হবে? দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড অ্যান্ড পুট দ্য বিগ ড্রাম ওভার গিফ, উত্তর হবে দোকানদার তার হাতে একটি ড্রাম ধরেছিলেন এবং গিফের উপরে বড় ড্রামটা রেখেছিলেন। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস গিফ টু শো ইটস এমটিনেস, তিনি ড্রামটা ধরেছিলেন গিফকে খালি দেখানোর জন্য সেই ড্রামের মধ্যে। গিফ ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড, গিফ অদৃশ্য হয়ে গিয়েছিল। বি নাম্বার, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সান উড বি ফ্রাইটেন্ড, কেন বর্ণনাকারী ভেবেছিলেন যে তার ছেলে ভয় পাবে? আনসার কি হবে? বিকজ দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার গিফ, উত্তর হবে কারণ দোকানদার তার উপরে একটা বড় ড্রাম রেখেছিলেন। সি নাম্বার, হোয়ার ডিড দ্য ন্যারেটর অ্যাগান ফাইন্ড হিজ সান, বর্ণনাকারী তার ছেলেকে আবার কোথায় পেলেন? আনসার কি হবে? হি সো হিজ সান ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড হি হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান অ্যান্ড এ ইয়ার্ড আওয়ে ওয়াজ গিফ, উত্তর হবে তিনি তার ছেলেকে রিজেন্ট স্ট্রিটে দেখেছিলেন এবং তিনি একজন ব্যক্তির সাথে ধাক্কা খেয়েছিলেন এবং এক গজ দূরে গিফট ছিল। ডি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর, বর্ণনাকারী মানসিক অবস্থা কেমন ছিল? আনসার কি হবে? ফর এ সেকেন্ড হি ওয়াজ এট এ লস, উত্তর হবে এক সেকেন্ডের জন্য তিনি ক্ষতির মধ্যে ছিলেন। হি স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, জাদুর দোকানের দরজার দিকে তাকালেন তিনি। ইট ওয়াজ নট দেয়ার, এটা সেখানে ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর নো শপ নাথিং, সেখানে কোনো দরজা কোনো দোকান কোনো কিছুই ছিল না। হি ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, সেই মানসিক অবস্থায় তিনি একমাত্র কাজটি করেছিলেন। হি কল্ড ফর এ ক্যাব, তিনি একটি গাড়ি ডেকেছিলেন। অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, আর্টিকেলস কি এ এন দিকে বলা হয়, এইগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, লাস্ট উইক আই সো এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া, গত সপ্তাহে আমি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি একদিনের ক্রিকেট ম্যাচ দেখেছি। বি নাম্বার, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলায় একটি বিশ্ববিদ্যালয় আছে। সি নাম্বার, ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, ব্রুটাস একজন
সম্মানিত মানুষ। ডি নাম্বার, সি অ্যারাইভড অ্যান আওয়ার লেট, সে 1 ঘন্টা দেরিতে পৌঁছেছে। অ্যাক্টিভিটি 9A, অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইওর অন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ, দ্য রুলস আর ইন্টেন্ডেড টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যেই এই নিয়ম। ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হওয়া, দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য ক্লাউডস, সূর্য অদৃশ্য হয়ে গেল মেঘের আড়ালে। স্টেয়ার্ড মানে তাকানো, হি স্টেয়ার্ড এট হিম উইথ ওয়াইড আইস, সে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। পার্সেল, দ্য পার্সেল ওয়াজ ডেলিভার্ড লাস্ট উইক, পার্সেলটি গত সপ্তাহে বিতরণ করা হয়েছিল। অ্যাক্টিভিটি 9B, অ্যাক্টিভিটি 9B এ কি বলা হয়েছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোইং। এই ওয়ার্ডগুলোর সিমিলার মিনিং লিখতে বলা হয়েছে, টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখে দিয়েছি, দেখে নাও। ফ্রাইটেন্ড হয়ে যাবে স্কেয়ার্ড, ভীত। এট এ পার্টিকুলার মুভমেন্ট, একটি নির্দিষ্ট মুহূর্তে। ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক। শোয়িং, দেখাচ্ছে। ডিসপ্লে, প্রদর্শন। রিলেটিং টু দ্য মাইন্ড, মনের সাথে সম্পর্কিত। মেন্টাল, মানসিক। অ্যাক্টিভিটি 10A, অ্যাক্টিভিটি 10A কি বলা হয়েছে, সাপোজ ইউ সি এ স্ট্রেঞ্জ অবজেক্ট ডিসপ্লেড অন দ্য উইন্ডো অফ এ শপ, মনে করো তুমি একটা অদ্ভুত বস্তু দোকানের জানলাতে দেখতে পেলে। ইউ গো ইন অ্যান্ড আস্ক দ্য শপকিপার অ্যাবাউট দ্য অবজেক্ট, তুমি দোকানদারের কাছে গিয়ে সেটা সম্বন্ধে জিজ্ঞাসা করলে। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 60 ওয়ার্ডস অন হোয়াট ইউ লার্ন অ্যাবাউট দিস স্ট্রেঞ্জ অবজেক্টস ইউজিং দ্য ফলোইং হিন্টস, একটা ছোট্ট অনুচ্ছেদ 60টা শব্দের মধ্যে লিখতে বলেছে, যেটা তুমি শিখলে সেই অবজেক্টটা সম্বন্ধে এই হিন্টগুলো ব্যবহার করে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। Few days ago, I went to a shop with my mother nearby market. কিছুদিন আগে আমি আমার মায়ের সাথে পাশের বাজারে একটি দোকানে গিয়েছিলাম। I was very excited to buy a new thing. আমি একটি নতুন জিনিস কিনতে খুব উত্তেজিত ছিলাম। Suddenly I saw a glittering ball hanging in a shop some distance away. হঠাৎ দেখি কিছু দূরে একটা দোকানে একটা চকচকে বল ঝুলছে। I went to the shop and asked to the shopkeeper why the ball is glittering. দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলাম বলটা চকচক করছে কেন। The shopkeeper told me that the ball was glittering by energy power of battery. দোকানদার আমাকে বলেছিল যে বলটি ব্যাটারির শক্তিতে চকচক করছে। I wanted to buy that strange objects from the shopkeeper. আমি দোকানদারের কাছ থেকে সেই অদ্ভুত জিনিসটি কিনতে চেয়েছিলাম। অ্যাক্টিভিটি 10B, অ্যাক্টিভিটি 10B এ কি বলা হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন 2 অফ ইওর উইশেস দ্যাট ইউ ওয়ান্ট ফুলফিলড। তোমার দুটি ইচ্ছা যা তুমি পূরণ করতে চাও সেটা নিয়ে প্রায় 60 শব্দে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। One of my 2 wishes that I want to fulfill is to become a doctor and the other is to travel to different places in India. আমার দুটি ইচ্ছা যা আমি পূরণ করতে চাই তার মধ্যে একটি হলো ডাক্তার হওয়া এবং অন্যটি হলো ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। Know about my India and help the poor people. আমি আমার ভারতবর্ষকে জানতে চাই এবং দরিদ্র মানুষকে সাহায্য করতে চাই। I want to treat them without money. আমি টাকা ছাড়া তাদের চিকিৎসা করতে চাই। I am working hard to achieve the success. আমি সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছি। My parents also help me in my desires. আমার বাবা মাও আমার ইচ্ছায় আমাকে সাহায্য করে।